আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সূরা হিজরের আমরা ২৬ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। নিশ্চয়ই সৃষ্টি করেছি আমি মানুষকে মেন সলসলেন ঠনঠনা শুকনো মাটি হতে, মেন হামায়ন মাসনুন এবং দুর্গন্ধময় কালো কাদা হতে। হামা মানে কালো আর মাসনুন মানে দুর্গন্ধময়। তো এই দুর্গন্ধময় কালো কাদা হতে এই সলসল নেওয়া হয়েছে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য, ওই সাথে সমস্ত মানব সৃষ্টি করার জন্য যে মাটিটা নেওয়া হয়েছে, এই মাটিটাকে প্রথম 40 বছর বৃষ্টিতে ভিজানো হয়েছে, দ্বিতীয় 40 বছর রৌদ্রে শুকানো হয়েছে, তৃতীয় 40 বছর সব ধরনের পানি দ্বারা মেজে মেজে গাঢ়া কাদায় পরিণত করা হয়েছে। 120 বছর পরে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। আমাদের মাটি ওর সঙ্গেই ছিল। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সলসলেন ঠনঠনা শুকনো মাটি হতে, মেন হামায় মাসনুন যা গৃহীত দুর্গন্ধময় কাদা হতে। মাসনুন মানে বাসি। ওই যে আপনারা আসলে বাকারা করে লামিয়া তাসান্না, উজার ইসলামের যে খাবার বাসি হয় নাই, ওই যে সান্না, ওই মাসনুন বাসি হয় নাই। এখানে হলো হামায় মাসনুন মানে কালো দুর্গন্ধময় কাদা হতে। এই দুর্গন্ধময় কাদায় সলসল নেওয়া হয়েছে। সলসলকে আবার সব ধরনের পানি দ্বারা মেজে মেজে 3 লাজিব, 3টে স্তর। প্রথম হলো হামায় মাসনুন, তারপর হলো সলসল, তারপর হলো 3 লাজিব। 3টে স্তরে 340 120 বছর অন্তে মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গায় বসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটির দেহটা প্রস্তুত করে তৈরি করেছেন। অল জান না, এবং জানকে, জান হলো জিন জাতির আদিপিতা। মানব জাতির আদিপিতা হলো আদম, আর জিন জাতির আদিপিতা হলো জান। অল জান না খালাকনাহু, সৃষ্টি করেছি আমি তাকে, মেন কাবলো আদমের পূর্বে, মেন নারিস সামুম ধোঁয়াবিহীন আগুন দ্বারা। সামুম মানে গরম বাতাস, সামুম মানে সাইমুম মরুভূমির। তো নারিস সামুম উত্তপ্ত আগুন, অর্থাৎ উত্তপ্ত আগুন। এবং এই উত্তপ্ত আগুন বলতে বোঝানো হয়েছে নারিস সামুম মানে ধোঁয়াবিহীন আগুন, যে আগুনের মধ্যে ধোঁয়া ছিল না। আগুনের সাথে ধোঁয়া মিশ্রিত থাকলেই তখন আগুন চোখে দেখা যায়, আর যদি আগুনের মধ্যে ধোঁয়া মোটেও না থাকে তো আগুনটা দেখা যায় না। যখন যে একটা বাড়িঘর পড়ে তখন সেইটা দেখা যায়, কিন্তু আগুনটা দেখা যায় না। তো আল্লাহ বলেন, জানকে সৃষ্টি করছি আমি আদমের পূর্বে, মানে লক্ষ লক্ষ বছর পূর্বে। কত পূর্বে তা উল্লেখ করা হয়নি। নারেস সামুম নির্ধূম আগুন হতে, ধোঁয়াবিহীন অগ্নি হতে, উত্তপ্ত আগুন হতে, যেটা আপনি করেন তর্জমা করতে পারেন। তাহলে এই যে সৃষ্টি ধারাবাহিকতা, এই পৃথিবীতে আমরা আদম এখন আসি, এর আগে ছিল জিন জাতি, তার আগে হয়তো বা অন্য জাতি ছিল। এই পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যখন এটা ওপেন করেছেন, তারপর এখানে বিভিন্ন রকমের জাতি এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। তার মধ্যে 2টা আমাদেরকে তো বলা হলো স্পষ্ট, আমরা মানুষ, তার আগে ছিল জিন জাতি। ওয়াজকালা রব্বুকা লিল মালাইকাতে, স্মরণীয় ঘটনা, স্মরণযোগ্য বা স্মরণ করো। কলা যখন বললেন, রব্বুকা আপনার রব, লিল মালাইকাতে ফেরেশতাদের উদ্দেশ্যে, লেমানের জন্য, ফেরেশতাদের জন্য, ফেরেশতাদেরকে বললেন কি, ইন্নী খালিকুন বাশারান, নিশ্চয়ই আমি সৃষ্টি করতে যাচ্ছি মানুষ। আমি সৃষ্টি করেন, এটা এসে ফায়দা শিখা, আমি সৃষ্টি করব মানুষ। মেন সলসল মেন হামায় মাসনুন, ঠনঠনা মাটি হতে, যে ঠনঠনা মাটিটা হামায় মাসনুন দুর্গন্ধময় কাদা হতে গ্রহণ করা হয়েছে। অতঃপর আল্লাহ সামনে বলেন, ফায়জা সাব্বাইতহু, অথবা যখন আমি তাকে ঠিকঠাক করে তৈরি করব,
মানে দেহটাকে সুন্দরভাবে আমি যখন তৈরি করবো, ও নাফাকতু ফিহি মির রূহি, এবং ফুঁকে দেব উহার মধ্যে আমার শক্তি। এই যে রুহুটা, এটা বলছে আল্লাহ নিজের একটা ক্ষমতা, এটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। আমি ফুঁকে দেব তার মধ্যে আমার পক্ষ থেকে রুহ, শক্তি। অতঃপর ফাকাউলাউ সাজিদিন, তোমরা পতিত হও তার উদ্দেশ্যে সেজদা নত অবস্থায়। আমি যখন তার মধ্যে রুহ ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার উদ্দেশ্যে সেজদায় অবনত হবে। রুহের কোনো মরণ নাই, রুহের কোনো পরিবর্তন নাই, রুহুর ব্যাখ্যা আমরা জানি না। রুহের সাথে নফসগুলিও, এরও কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। তার ফাংশনটা জানি যে এই করে, কিন্তু সেটা কি এটার আমরা ব্যাখ্যা করতে পারি না। রুহের ফাংশন একটা প্রাণী বাঁচিয়ে রাখে, নফসের ফাংশন সে একটা প্রাণীকে পরিচালনা করে। মানবদের কমান্ডার হলো নফসগুলি, এই নফসগুলি মানুষদেরকে পরিচালনা করে। মুতমাইন্না যদি আপনার চালক হয়, তা আপনি ভালো দিকে পরিচালিত হবেন, আর নফসে আম্মারা যদি কারো চালক হয়, সে খারাপ পথে চলবে। নফসে মুতমাইন্নাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর ওহি ভিতরে ঢুকাইতে হবে নিজের দেহের মধ্যে, আর শয়তানের ওহি সচেতন করতে হলে শয়তানের ওহি ঢুকাইতে হবে। ওহি দুই প্রকার, আল্লাহর ওহি, শয়তানের ওহি। আপনাদের সামনে এটা আল্লাহর ওহি, এবং এই সারা পৃথিবীতে অন্য যেগুলি আছে সেগুলি শয়তানের ওহি। কোরআন এবং কোরআনের সাথে সম্পৃক্ত এগুলোই আল্লাহর ওহি। তো আল্লাহ আদেশ দিলেন ফাকাউলাউ সাজিদিন, তোমরা সেজদায় অবনত হবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুম আজমাউন, অতঃপর সেজদা করল ফেরেশতাগণ, কুল্লুম সবাই, আজমাউন একেবারে পুরোপুরি সবাই, সবাই, কেউ বাদ থাকলো না। কুল্লুম মানে তাদের সবাই, আজমাউন মানে তারা সবাই, মানে একেবারে যত ফেরেশতা সবাই আদম আলাইহিস সালামকে সেজদা করল। ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত, আবা সে অস্বীকার করলো, আইয়াকুনা যে সে হবে মাস সাজিদিন সেজদাকারীদের অন্তর্ভুক্ত, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। ইল্লা ইবলিসা আবা, ইবলিস ব্যতীত সে অস্বীকার করলো যে সে হবে সেজদাকারীদের অন্তর্ভুক্ত। তো এই ইবলিস ফেরেশতাদের সাথে যে ছিল, এটা এর দ্বারাই প্রমাণ হয় যে ফেরেশতারা সেজদা করার জন্য আদেশ করে, সবাই ফেরেশতারা সেজদা করেছে আর ও করে নাই, তো ওদের মধ্যেও ছিল। তাহলে ইবলিস সম্পর্কে যেটা আমরা তাফসীর পাই সেটা হলো যে জিন জাতিরা পৃথিবীতে বহুকাল ছিল, কতকাল ছিল তো আমরা জানি না। সম্ভবত তাদের মধ্যে আল্লাহ নবী রাসূলও পাঠিয়ে থাকতে পারেন। তো এদের উপরে আল্লাহ যখন অসন্তুষ্ট হলেন, যারা চরম রক্তপাত, খুনাখুনি, মারামারি, কাটাকাটি বৃদ্ধি শুরু করলো, তখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন যে এদেরকে আমার সরল জমিন থেকে তাড়িয়ে দাও। তো তাফসীরের ভাষা ফাতারাদামির আল জাজায়ের আল জিবাল, তো এই জিনজাতিকে দ্বীপে এবং পাহাড়ে তাড়াই দিল ফেরেশতারা। এই দ্বীপ এবং পাহাড়ে তাড়াই দেওয়ার পরে ওরা সরল জমিনে বসবাসের অধিকার নাই। তাড়াই দেওয়ার পরে জিবরিল আমিন পরীক্ষা করে দেখছে, সার্ভে করে দেখছে যে শয়তান সব গেল না, আবার কেউ সরল জমিনে কেউ লুকিয়ে থাকলো। তখন সে দেখতে পাইছে যে এই শয়তানের একটা বাচ্চা ছোট্ট পড়ে জমিনে পড়ে কাঁদছে, ওর বাপ মা ওকে ফেলে গেছে। মানে ওই যে ফেরেশতার ভয়তে, মায়ের ভয়তে পালাইছে, বাচ্চা ফেলাইই চলে গেছে। তখন জিবরিল আমিন এই ফেরেশতাকে কোলে তুলে তার বাপ মার কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি যখনই যে পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছেন, সেখান থেকেই ওই জিনেরা পালাতে শুরু করে। কেউ তার কথা শোনে না, দাঁড়ায় না, দেখলেই পালায়, মনে করছে আরও মারবে। শেষ পর্যন্ত এই ইবলিসকে জিবরিল আমিন বগলে করে নিয়েই আল্লাহর দরবারে হাজির হয়ে রিপোর্ট করেছেন যে আমি আপনি যে কাজ আমার করতে বলেছেন আমি এটা করেছি। জিবরিলের সাথে অন্যান্য ফেরেশতারাও ছিল। তখন আল্লাহ বলেন যে তোমার বগলে কী নিয়ে আসছো? তখন উনি বললেন যে এই ঘটনা, ওর বাপ মা ওকে ফেলে দিয়েছে,
ফেলাই চলে গেছে, এখন আমি যদি ওকে তুলেছি, এখন তো আমি ফেলাই দিলে আমি তার হত্যাকারী হয়ে যাই, কাজেই তো সম্ভব না। আমি তুলেছি, এখন কি করব? আপনি নিয়ে আসছে। এখন আল্লাহ বলছেন যে ওকে তুমি সাতবক জমিনের নিচে রাখো, তার লেখা পড়া, খাওয়া দাওয়ার জ্ঞান দান সব তুমি করো। এই ইবলিসের প্রযত্নে জিবরিল আমিনের প্রযত্নে, তার সহযোগিতায় ইবলিস জ্ঞান অর্জন করছে এবং ফেরেশতাদের মধ্যে বসবাস করার এই সুযোগ সুবিধা সে লাভ করছে। এভাবে সে ফেরেশতাদের মধ্যে একজন সদস্য ছিল। ফেরেশতারা যেখানে ডিউটি করে তাদেরকে ওই রকম সম্মানিত জায়গায় ডিউটির জন্য আল্লাহ তাআলা তাকে রেখেছিলেন। সে বেহেশতের পাহারাদার ছিল। কিন্তু আদমকে সিজদা করতে অস্বীকার করার পরেই তার দুর্ভাগ্য নেমে আসে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুম আজমাউন, ফেরেশতারা সিজদা করলো সবাই, অন টু অল, একেবারে সবাই, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা, সে অস্বীকার করলো, আইয়াকুনা মা সাজিদিন, যে সে হবে সিজদাকারীদের অন্তর্ভুক্ত। কলা, আল্লাহ বললেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা লাকা, কী হয়েছে তোমার? আল্লাহ তাকুনা, যে তুমি হলে না, মা সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না কেন? তোমার কি হয়েছে? কলা, লাম আকুল্লে আসজুদা লি বাশারিন। কলা, ইবলিস বলল, লাম আকুন, আমি হব না যে সেজদা করব, আমি লে আসজুদা, যে আমি সেজদা করব, লে বাশারিন, একজন মানুষকে, খলাকতাহু, সৃষ্টি করছেন আপনি তাকে, মেন সলসলে মেন হামায় মাসুন, ঠনঠানা মাটি হতে, যে মাটি দুর্গন্ধময় কাদা হতে গৃহীত হয়েছে। এরকম একটা মানুষকে আমি সেজদা করব না, যেহেতু আমি ভালো, আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আমার পূর্বপুরুষ আগুন দ্বারা সৃষ্টি, আর আদম হলো মাটি দ্বারা সৃষ্টি, আমার বাপ দাদা দ্বারা সিনিয়র, এ হলো জুনিয়র, তা আমি একে সম্মান করব না। অন্যান্য জায়গায় আরও বিস্তারিত আছে, সূরা আরাফেও গেছে, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে ভালো, আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তো আগুনের চাইতে যে মাটি ভালো, ইবলিস সেটা বুঝতে পারে নাই, সেই জ্ঞান তার নাই। আগুন আমাদের প্রয়োজন হয়, কিন্তু মাটির প্রয়োজন আমাদের অনেক বেশি আগুনের চাইতে। আগুন দ্বারা আমরা পাকাইয়ে খাই, আমাদের তাপ লাগে, কিন্তু মাটির হলো বহুবিধ গুণ। মাটিতে আমাদের ফসল হয়, মাটিতে আমরা বসবাস করি, মাটির থেকে আমরা সব কিছু পাই, মাটি আমাদের পানি সংরক্ষণ করে, সব কিছু মাটি। কাজেই মাটি উত্তম আগুনের চাইতে। কলা, আল্লাহ বললেন, কলা ফাখরুজ, বের হও তুমি, মেন্না, উহা হতে, ওই জান্নাত হতে, ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি বিতাড়িত, অভিশপ্ত। এভাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের হতে আদেশ দিলেন, যে তুমি যেখানে কাজে আসো ও কাজ তোমার থাকবে না। ওয়ান্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, এবং নিশ্চয়ই তোমার উপরে অভিশাপ, লানাত মানে অভিশাপ, ইলা ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের দিন, বিচার দিন পর্যন্ত তোমার উপরে অভিশাপ, তোমাকে সবাই অভিশাপ করবে। যখন আল্লাহ এটা বললেন, কলা, ইবলিস বলল, রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমে ইউবআসুন, অবকাশ দিন, আনজিরনি, অবকাশ দিন আমাকে, এলা পর্যন্ত, ইয়াউম, ওই দিন, ইউবআসুন, যেদিন সবাইকে উত্তোলন করা হবে, সবাইকে তোলা হবে যেই দিন, অর্থাৎ কিয়ামতের দিবস, সেই দিন পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন। এইটা ইবলিস আল্লাহর কাছে দাবি করলো। তো ওই পুনরুত্থানের দিবস পর্যন্ত সে যদি হায়াত পায়, তাহলে তার আর মৃত্যুবরণ করা লাগে না, মৃত্যুর স্বাদ সে এড়াই যেতে পারে। এই জন্য সে বলছে যে পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দিন। কলা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বললেন, নিশ্চয়ই তোমার দরখাস্ত মঞ্জুর করা হলো। এই মঞ্জুর করেন না আপনারা, মঞ্জুর দরখাস্ত, এই তো মঞ্জুর মানে এইটাই, এই আরবি থেকেই। হ্যাঁ, কলা ফাইন্নাকা মিনাল, আল্লাহ বললেন তোমার দরখাস্ত, আবেদন গৃহীত হলো, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, ওই দিন পর্যন্ত, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত, তুমি যেটা চাইছো ও পর্যন্ত না, নির্ধারিত সময় হলো ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকার শুরু হবে ওই পর্যন্ত, দ্বিতীয় সিংহার পর্যন্ত তুমি সময় পাবে না, কাজেই তোমারও মরণ হবে।
প্রথম সিংহার ফুৎকারের পরেই শুরু হওয়ার সাথে সাথে ইবলিসের মৃত্যু শুরু হবে এবং 40 বছর সিংহার ফুৎকার চলবে, 40 বছর ও মৃত্যু যন্ত্রণায় ভুগবে। মৃত্যুটা হবে 40 বছর বসিয়া। কলা ফাইন্নাকা মেনাল মঞ্জারিন, আল্লাহ বলেন নিশ্চয়ই তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তোমাকে অবকাশ দেওয়া হলো। এলা ইয়মেল অক্তেল মালুম, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। নির্ধারিত সময়ের যে দিন অর্থাৎ সিংহার ফুৎকারের দিন, সেই দিন পর্যন্ত, সিংহার প্রথম ফুৎকার শুরু হবে সেই দিন পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়া হলো। কলা, তখন ইবলিস বলল, রব্বি, হে আমার রব, বেমা আগুয়াইছেনি, যে কারণে আপনি আমাকে বিপদগামী করলেন, পথহারা করলেন, উযায়্যিনান্না লাহুম ফিল আরদে, অবশ্যই আমি সাজিয়ে রাখবো তাদের জন্য পৃথিবীর মধ্যে আমি সব কিছু তাদের জন্য সাজিয়ে রাখবো, যার ফলে তারা পৃথিবীতে আকৃষ্ট হবে, পরকালের কথা ভুলে যাবে, মরণের কথা বলবে। তো ইবলিস বলল, উযায়্যিনান্না লাহুম, অবশ্যই আমি সুসজ্জিত করে রাখবো তাদের জন্য ফিল আরদে, পৃথিবীর মধ্যে সব কিছু। অলা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং নিশ্চয়ই আমি বিপদগামী করব তাদেরকে সবাইকে, তাদের সবাইকে আমি বিপদগামী করব, কাউকে আমি ভেস্তে যাইতে দিব না। কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ব্যতীত আপনার বান্দা তাদের মধ্যে হতে যারা বিশুদ্ধভাবে সৃষ্টি হয়েছে। মুখলাস মানে বিশুদ্ধভাবে যারা সৃষ্টি হয়েছে, জন্মগ্রহণ মানে জন্মসূত্রেই তারা পবিত্র, এটা হল মুখলাস। আর আপনারা আমরা হব মুখলেস, মানে পরিশ্রম করে সাধনা করে আমরা ভালো হব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে আপনার মুখলাস বান্দারা ব্যতীত, আপনার যারা মুখলাস বান্দা তাদেরকে আমি বিপদগামী করতে পারবো না, এটা শয়তান স্বীকার করলো। কল, আল্লাহ বললেন, হাজা সেরাতুল, এই হচ্ছে রাস্তা, আলাইয়া, আমার উপরে, অর্থাৎ আমার কাছে পৌঁছার রাস্তা, মুস্তাকিম, সরল। এইটি আমার কাছে পৌঁছার সরল রাস্তা, যে আমার খাঁটি বান্দাদেরকে তুমি বিপদগামী করতে পারবে না। এই নিশ্চয় যারা আমার বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, নাই তোমার জন্য তাদের উপরে কোনো ক্ষমতা। পরিষ্কার বলছি, ইন্না ইবাদি, নিশ্চয় আমার বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, নাই তোমার জন্য তাদের উপরে সুলতান, কোনো ক্ষমতা। ইল্লা মানেত্তাকা মিনাল গাবিন, ব্যতীত তারা অনুকরণ করে তোমাকে, মিনাল গাবিন, বিপদগামীরা, বিপদগামীদের মধ্যে হতে, মিনাল গাবিন, বিপদগামীদের মধ্যে হতে যারা তোমাকে অনুসরণ করে, তুমি কেবলমাত্র তাদেরকেই বিপদগামী করতে পারবে, আমার বান্দাদেরকে তুমি বিপদগামী করতে পারবে না। তবে তার চেষ্টা অব্যাহত থাকবে, সে দিবারাত্রি চেষ্টা করতে থাকবে, কিন্তু ফলাফল সে পাবে না। মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবে। আর কি, ওয়াইন্না জাহান্নামাল মাওয়িদুম আজমাইন, এবং নিশ্চয়ই জাহান্নাম অবশ্যই প্রতিশ্রুতি তাদের সবার জন্য, অর্থাৎ তোমাকে যারা অনুসরণ করবে এবং তুমি সবার জন্য জাহান্নাম হলো প্রতিশ্রুতি। ওয়াইন্না জাহান্নামা, নিশ্চয়ই জাহান্নাম অবশ্যই প্রতিশ্রুতি তাদের জন্য, আজমাইন মানে তাদের সবার জন্য। শয়তানের অনুকরণ যারা করবে তাদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি হলো যে তারা জাহান্নামে থাকবে, আজমাইন, সবাই। জাহান্নামটা কেমন? লাহা সাবাত ও আবাবেন, তার আছে 7টি দরজা। সাবা মানে 7, আবাব মানে দরজা, বাবুন এর বহু বচন আবাব। লাহা সাবাত ও আবাবেন, ওই জাহান্নামে আছে 7টা দরজা। লিকুল্লে বাবে মেনহুম জুজুম মাকসুম, প্রত্যেকটা দরজার জন্য তাদের মধ্যে একটা নির্ধারিত অংশ আছে, প্রত্যেকটা দরজার একটা নির্ধারিত অংশ। যেমন জাহান্নাম, এটা একটা দরজা, এটা করলে এই জাহান্নামের একটা এরিয়া আছে। তারপরে জাহান্নাম, তারপরে লাজা, এটার জন্য আর একটা এরিয়া, মানে প্রত্যেকটা দরজার জন্য এক একটা এরিয়া। এটা আল্লাহ বলছেন।
তার জন্য আছে 60টা দরজা, প্রত্যেকটা দরজার জন্য রয়েছে একটা পৃথক অংশ, ভাগ করা অংশ। মাকসুম তাকসিম মানে ভাগ করা, একটা ভাগ করা অংশ, প্রত্যেকটা দরজার জন্য একটা ভাগ করা অংশ আছে। এক দরজা যদি যারা ঢুকবে তারা অন্য দরজার অঞ্চলে ঢুকতে পারবে না। কাকে কোনখানে ঢুকাবে সেটা আল্লাহ তার আমল নাম অনুসারে, এটা রেজাল্ট শিটেই লেখা থাকবে, ফেরেশতারা দেখে ঢুকাবে। এ হলো পাপীদের কথা। এখন আবার আল্লাহ মোমেনদের কথা বলছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই যারা মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে, তারা থাকবে বাগানের মধ্যে এবং ঝর্ণার মধ্যে। উয়ুন মানে ঝর্ণা, স্প্রিং, তারা ঝর্ণার মধ্যে থাকবে। আল্লাহ বলবেন উদখুলুহা, প্রবেশ করো উহাতে, বে সালামেন, শান্তি সহকারে, আমিন, নিরাপদে, শান্তি সহকারে নিরাপদে তোমরা ওই তোমাদের বাসগৃহে প্রবেশ করো। ও নাজানা মাফি সুদের মেন গেলেন, নাজানা মানে টেনে বের করে নেওয়া, তুলে নেব। আল্লাহ বলেন তুলে নেব আমি যা কিছু আছে তাদের অন্তরের মধ্যে, মেন গেলেন প্রতিহিংসা, প্রতিহিংসাটা জান্নাতীদের অন্তর থেকে আল্লাহ তুলে নেবেন, প্রতিহিংসা থাকবে না। দুনিয়াতে কিন্তু প্রতিহিংসায় মানুষের খুব কষ্ট, আপনার অভাব নাই কিন্তু ওনারা এত সম্পদ করেন আমার নাই কেন, এই কিন্তু একটা প্রতিহিংসায় মানুষ মানসিকভাবে কষ্ট পায়। তো জান্নাতীদের এই কষ্টটা থাকবে না। যে বড় জান্নাত পেয়েছে, যে ছোট জান্নাত পেয়েছে, কারো প্রতি কারো প্রতিহিংসা থাকবে না। আর না যায় না আমি বের করব তাদের অন্তর থেকে, মেন গেলেন প্রতিহিংসা, এখওয়ানান তারা ভাই ভাই, আল্লাহ সুরুরে মোতাকাবিলিন সিংহাসনে সামনাসামনি বলবে, তারা ভাই ভাই সিংহাসনে সামনাসামনি বলবে। এটা হইলো আপনার বন্ধুর বাড়ি যদি আপনি যান বা আপনার বন্ধু আপনার বাড়ি আসে, আপনার বাড়ি আপনারই আর আপনার বন্ধুর বাড়ি আলাদাই, কিন্তু এখানে যাতায়াত হবে, বিনিময় হবে, তাদের মধ্যে চলাফেরা, গল্প গুজব এগুলো হবে। লায়ামাসুম ফিয়া নাসাবুন, আর এই বন্ধুবান্ধবের সাথে আলাপ করা তো কত কঠিন ব্যাপার তা বোঝেন। আমরা ছাত্র জীবনে আমাদের কোনো সাথী নিজের তারিখে আসে নাই বা আসে বিলম্ব হয়েছে, তখন আমরা অস্থির হয়ে যেতাম যে ও আসে না কেন। এটা আপনাদের সবার জীবনে এটা ঘটবে, মানে বন্ধুবান্ধব বা ক্লাসমেট একজন না আসলেই তখন মনে খুব কষ্ট লাগে যে এখনও আসে না কেন। এই বন্ধুবান্ধব নিয়ে আপনারা সেখানে আনন্দ করবেন। লায়ামাসুম ফিয়া নাসাবুন, স্পর্শ করবে না তাদেরকে, ফিহা ওই জান্নাতের মধ্যে, নাসাবুন কোনো ক্লান্তি, কোনো অবস্থায় আপনি ক্লান্ত হবেন না। আমাহুম মিনহা বিমুখরাজিন, এবং তারা বহিষ্কৃত হবে না, তাদেরকে কেউ ওখান থেকে বহিষ্কার করবে না, অনন্তকালের জন্য আপনার ওই বাড়ি আপনারই। এই সুসংবাদ শোনার পর আল্লাহ বলেন নব্বে বাদি, আপনি জানিয়ে দেন, খবর দেন আমার বান্দাদেরকে, আন্নি আনাল গফুর রহিম, নিশ্চয়ই আমি ক্ষমাশীল দয়াময়। আল্লাহ নবীকে বলেছেন যে আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে যে আমি ক্ষমাশীল, আমি দয়াময়। যে এইটা মনে করি আপনি যদি কোনো পাপ করতেই থাকি, আল্লাহ তো ক্ষমাশীল, তো সেটা আল্লাহ বলছেন যে তোমরা যেন ধোকা না খাও, ওলাইয়া গুরুরান্নাকুম বিল্লাহিল গারুর, আল্লাহর ব্যাপারে তোমরা ধোকায় পড়ো না যে শয়তান করবে এই পাপ করছো কী হয়েছে আবার কর, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ তো ক্ষমাশীল। এভাবে শয়তান আপনাকে পুরো পাপের দিকে আহ্বান করতে থাকবে, এটা বিশ্বাস করবেন না। আপনি আল্লাহর দিকে ফিরে গেলে তার সাথে আর প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না, এটার নাম হলো খাঁটি তওবা, তওবাতুন নাসুহা। নাসুহা মানে খাঁটি। আমরা তো ছোটোকালে শুনছি যে নাসুহা কেটা ছিল, তার নসুহার তওবা। এই মহিলারা কোথায় পায় এগুলো আল্লাহ জানে। আচ্ছা, এটা আল্লাহ জানাই দিলেন যে আপনি জানাই দেন যে আমি ক্ষমাশীল। আবার ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এবং নিশ্চয়ই আমার শাস্তি বেদনাদায়ক শাস্তি, দুটোই। আমি ক্ষমাশীল তাও জানাই দেন, আর আমার শাস্তি বেদনাদায়ক শাস্তি তাও জানাই দেন। ওয়ান্না আযাবি, নিশ্চয়ই আমার শাস্তি, হুয়াল আযাবুল আলীম, অত্যন্ত বেদনাদায়ক শাস্তি। এরপরে নাব্বি উমান যাইফ ইব্রাহিম, তাদেরকে জানিয়ে দেন ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের খবর। এই মেহমানরা হলো আল্লাহর ফেরেশতা, 10 জন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের
98 বছর বয়সে ইসমাইল আসলাম ভূমিষ্ঠ হয়েছে। তার 13 বছর পরে ইসহাক আল আসলাম ভূমিষ্ঠ হয়েছে। এই ইসহাক আল আসলামের সুসংবাদের সময় ফেরেশতারা ইব্রাহিম আসলামের বাড়িতে এসেছিলেন। ইব্রাহিম আসলাম তখন সিরিয়ায় বসবাস করেন। তার জন্ম তো ইরাকের বেবিলনে, ওখানে না, ওখান থেকে তিনি হিজরত করেছেন। তারপরে ওখানে হেবরান শহরে থাকছেন, তারপর সেখান থেকে সিরিয়ায় আল খলিলে তিনি যেখানে স্থায়ী বসবাস করেছিলেন, হেবরান শহরের আল খলিলে, ওইখানের ঘটনায় ফেরেশতারা ওখানে গেছেন। এই দেখালু আলী, যখন তারা প্রবেশ করলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, মানে তার নিকটে, ফকালু সালামান, তারা বলল সালাম। কলা ইন্না মিনকুম ওয়াজিলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নিশ্চয়ই আমরা তোমাদের থেকে ভীত, তোমাদেরকে আমরা ভয় করছি, তোমরা অপরিচিত মানুষ, চিনি না কোথার থেকে তোমরা আসছো, 10 জন মানুষ সোজা না তো, সুন্দর ফেরেশতা। কলু, ফেরেশতারা বললেন লা তাওজাল, তুমি ভয় পেও না, ইন্না নুবাশশিরুকা বে গোলামেন আলিম, নিশ্চয়ই আমরা সুসংবাদ দিচ্ছি তোমাকে একটি পুত্র সন্তানের, যে হবে জ্ঞানী। সন্তান তো পুত্র সন্তান হবে, আরও জ্ঞানী হবে, একসঙ্গেই এ সুসংবাদ দিলেন। নুবাশশিরুকা বে গোলামেন আলিম, জ্ঞানী। কলা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আবাসার তুমুনি, তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ, আলা আম্মাসেনিয়াল কেবর, এমন একটা সময় যে স্পর্শ করেছে আমাকে বার্ধক্য, বার্ধক্য আমাকে স্পর্শ করেছে, এমন সময় তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছ। ভাবে মা তুবাশশিরুন, তোমরা কিসের সুসংবাদ দিচ্ছ, এইটা কি সম্ভব? আমার এখন ধরেন 112 বছর বয়স, হ্যাঁ 111 বছর 12 বছর বয়স, কি সুসংবাদ দিচ্ছ? ভাবে মা, কিসের সুসংবাদ দিচ্ছ তোমরা? বেমা মানে কিসের? তুবাশশিরুন, তোমরা সুসংবাদ দিচ্ছ। কলু, ফেরেশতারা বললেন বাশশারনাকা বিল হক, আমরা সুসংবাদ দিচ্ছি তোমাকে সত্য সহকারে, এই সুসংবাদে কোনো ভুল নাই। ফালা তাকুম মিনাল কানিতিন, হবে না তুমি নিরাশ যারা হয় তাদের অন্তর্ভুক্ত, আশাহত, নিরাশদের অন্তর্ভুক্ত তুমি হবে না, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কল আমাইয়াকরুত মির রহমতে রাব্বিল্লাহ দল্লুন, কে নিরাশ হয় আল্লাহর রহমত হতে? পথভ্রষ্ট ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই একথা বললেন। আমাইয়াকনুত, কে নিরাশ হয় মির রহমতে রব্বি, তার রবের রহমত থেকে, ইল্লাহ দল্লুন, পথভ্রষ্ট ছাড়া অন্য কেউ, পথভ্রষ্টরা কেউই নিরাশ হয় না। কলা ফামা খতবুকুম আইয়ুহাল মুরসালুন, এখন এই সুসংবাদ পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মনে সন্দেহ জাগছে, এদের আরও কাজে আসছে, শুধু আমার ছেলের সংবাদ দেওয়ার জন্য এতগুলো ফেরেশতা আসে, এদের আরও কাজ আছে। ফামা খতবুকুম, তোমাদেরকে আর উদ্দেশ্য, আইয়ুহাল মুরসালুন, হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের আর কি উদ্দেশ্য, আর কি কাজ আছে তোমাদের, হে প্রেরিত ফেরেশতারা বলো। কলু, তখন তারা বললেন ইন্না উরসিলনা ইলা কওমে মুজরিমিন, নিশ্চয়ই আমাদেরকে উরসিলনা, পাঠানো হয়েছে আমাদেরকে, ইলা কওমেন, একটা জাতির প্রতি, মুজরিমিন, যারা অপরাধী পাপী, অর্থাৎ লূত সম্প্রদায়। লূত আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারান, এই হারানের পুত্র লূত। ইব্রাহিম আলাইহিস সালাম 3 ভাই ছিলেন, হারান, নাকুর, ইব্রাহিম। বড় ভাই হচ্ছে হারান, তার ছেলে লূত পয়গম্বর। নাকুর হলো ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাই, ইনি হলেন আবার লোকমান হাকিমের দাদা। লোকমান হাকিমের পিতার নাম বাউর, বাউরের পিতার নাম নাকুর, আর এই ছোটো হলো ইব্রাহিম আলাইহিস সালাম। 3 ভাইয়েরা। আচ্ছা, ইন্না উরসিলনা কওমে মুজরিমিন, অপরাধী জাতির প্রতি আমরা প্রেরিত হয়েছি। হ্যাঁ, ইল্লা আলা লূত, লূত পরিবার বাদে, লূত পরিবার ব্যতীত, ইন্না আল্লাহ মুনাজ্জুহুম আজমাইন, নিশ্চয়ই আমরা মুক্তি দেব তাদের সবাইকে, লূত পরিবারের সবাইকে মুক্তি দেব, কিন্তু কাকে না? ইল্লা ইমরাতাহু, তার স্ত্রী ব্যতীত, তার স্ত্রীকে মুক্তি দেওয়া হবে না। কাদ্দারনা, আমরা সিদ্ধান্ত করেছি, ইন্না লামিনাল গাবিরিন, নিশ্চয়ই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত হবে সে। ইন্নাহা, নিশ্চয়ই সেই স্ত্রী, লামিনাল গাবিরিন,
পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত হবে। পিছনে যারা থাকবে ওখানে তাদের অন্তর্ভুক্ত, সে ধ্বংস হবে অন্য অন্যদের সাথে। এই পর্যন্ত নাকি দুরূপ? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।